জয়পুরহাটে গৃহবধূর জমিতে ছাগল ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ঘটে গেল চরম সহিংসতা। মোহাম্মদ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জয়পুরহাটে গৃহবধূর জমিতে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ঘটে গেল চরম সহিংসতা। ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী ডেকে গৃহবধূর উপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। হ্যাঁ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে? এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব শাহাপুর গণাপাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়াই ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখতে বলার অনুরোধ জানায়। তাতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ এপ্রিল দুই পক্ষের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে রাত প্রায় ৮টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ৮-১০ জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার উপরে। শুধু নির্যাতনই নয়, গৃহবধূকে বিবস্ত্র করেন তারা। সে সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাতে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। ২রা মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। থেকে 10টা ছেলে এখানে আসে তর্ক করছে। মানে তর্ক করার পরে ওরা এই বাঁশ লাঠি যা ছিল তা নিয়ে ঘরের ভিতরে ঢুকে মারধর করছে। আর হাতে ছিল বারমেস, কারো হাতে ছিল চাকু, এগুলো নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করছে। গাড়ি হওয়ার পরে একটা আমরা ভেঙে দিই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দিই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পরে একটা বড় একটা চাকুনি আসে খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাটি দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা আবার হার করে মাস্তান টাস্তান নিয়ে আসে, এটা এরকম জখম করছে। এমন কোনো ঘটনায় ঘটেনি বলে দায় এড়িয়ে যায় অভিযুক্তরা। বাড়ির মধ্যে যতটুকু মানে হয়েছে আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাতে তুলিনি, সেটা আমি বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পড়ে আমার নিজের সিটে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে ওরা আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন ওসি। মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে? এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে।